হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো অক্ষয় কুমারের কেরিয়ারের 2000 থেকে নিয়ে 2009 সাল পর্যন্ত কেরিয়ার অ্যানালাইসিস, তার হিট ফ্লপ ফিল্মের কথা এটা নিয়ে আলোচনা করবো। এর আগে একটা ভিডিওতে আমি 2010 থেকে নিয়ে 2024 পর্যন্ত তার কেরিয়ার অ্যানালাইসিস করেছিলাম। যারা সেই ভিডিওটা দেখেনি তারা গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন, আমার প্লে লিস্টে দেওয়া আছে ভিডিওটা। তো 2000 থেকে 2009 সময়টা অক্ষয় কুমারের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা এমন সময় যে সময় অক্ষয় কুমারকে যে কমেডি কিং বলা হয়, তার যে কমেডি অনেকে এখন বলে যে সেই অক্ষয় কুমারকে আমরা ফেরত চাই, যেখানে সে দুর্দান্ত দুর্দান্ত কমেডি, কমিক টাইমিংয়ের সিনেমা, কমিক টাইমিং যেগুলো তার আছে সেগুলো আছে, প্রচুর মানে কাল্ট ক্লাসিক কমেডি সিনেমা আছে, সেই সময়টাকে ফেরত দেয়। তাহলে এইটা হচ্ছে সেই সময় যেখানে অক্ষয় কুমার তার ব্যাক টু ব্যাক সব কমেডি, কাল্ট ক্লাসিক কমেডিগুলো দিয়েছিল, যার মধ্যে আমরা পাবেন হেরাফেরি, ফির হেরাফেরি, আওয়ারা পাগল দিবানা, দিবানা হুয়া পাগল, খট্টা মিঠা, ভাগম ভাগ, দে দানাদান, এরকম প্রচুর সিনেমা, মুঝসে শাদি করোগি, ওয়েলকাম, এরকম প্রচুর সিনেমা যেগুলো যেগুলো তার মেনলি কাল্ট ক্লাসিক কমেডি আছে, যেগুলো নিয়ে আজকে আমরা একসাথে ফ্যামিলির সাথে বসে দেখি, যেগুলো দেখে আজকেও আমরা হাসি, আর যেগুলোর জন্য অক্ষয় কুমার আমাদের কাছে নস্টালজিক, সেই সিনেমাগুলো অক্ষয় কুমার এই সময় দিয়েছিলেন। এছাড়াও এই সময়টা এই একটা এমন টাইম যে সময় প্রিয়দর্শন ফুললি অ্যাক্টিভ ছিলেন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলছি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবং এই সময় তিনি শুধু অক্ষয় কুমারের সাথেই না, অক্ষয় কুমারের বাইরেও তিনি চুপচুপকের মতো সিনেমা দিয়েছেন, হালচাল, তারপরে হাঙ্গামার মতো সিনেমা দিয়েছেন, যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে কাল্ট ক্লাসিক কমেডি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবং গোবিন্দা গোবিন্দা এমন একজন স্টার যিনি এই মানে নিজের কেরিয়ারের একেবারে হাই পয়েন্টে থাকাকালীন অবস্থায় কমেডিকে বেছে নিয়েছিলেন একটা নতুন জনরা হিসাবে, নিজেকে প্রকাশিত করার জনরা হিসাবে। এবং গোবিন্দার সেই পাথকে ফলো করে পরবর্তীকালে অক্ষয় কুমার সেই জিনিসটাই করেন। যেমন আপনি যদি 2000-এর সময়টা ফলো করেন তাহলে দেখবেন শাহরুখ খান এই সময় মেনলি রোম্যান্টিক ধারার সিনেমা করছিল, সালমান অ্যাকশনে ছিল, অজয় দেবগন অ্যাকশনের টাইপের সিনেমা করছিল, কিছু ফ্যামিলি ড্রামাসে করেছে। এবং আপনার আমির খানকে যদি বলি, আমির খান কিন্তু কিছু এক্সপেরিমেন্টালমূলক সিনেমাতে এই সময় কাজ করেছে। বাট অক্ষয় কুমার কিন্তু এই সময় এই মানে অক্ষয় কুমার এই সময় খাকির মতো সিনেমা করেছেন, বাক আখের মতো সিনেমা করেছে, এরকম সিনেমা সে করেছে। আবার আজমির মতো সিনেমাও করেছে, যেখানে সে দত্তর ভিলেনের রোলও প্লে করেছে। বাট এর বাইরে অক্ষয় কুমার যেটা করেছিল সেটা হচ্ছে কমেডি, যেটা অন্য কোনো অ্যাক্টর করেনি। অজয় দেবগন পরবর্তী দিকে এসে করেছে, আমির খান একটু পরবর্তী দিকে এসে 3 ইডিয়টস, তারা জামিন করে করেছে। বাট অক্ষয় কুমার কিন্তু একদম এই দশকের শুরু থেকেই কিন্তু এই জিনিসটা করেছিল। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি তার কেরিয়ার অ্যানালাইসিস 2000 থেকে। তো 2000 সালে তার প্রথম যে সিনেমাটা আসছে সেটা হচ্ছে ধড়কন, যে সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে। এই সিনেমাটাতে তার সাথে ছিল সুনীল শেট্টি এবং আমাদের শিল্পা শেট্টি। এই সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ করলো। পরবর্তীকালে সিনেমার ডায়লগ, সিনেমার গান হিউজ পপুলারিটি পায়, এবং এখনও ধড়কন সিনেমার গান আপনি প্রত্যেকটা জায়গায় শুনতে পাবেন। গানগুলো, এই সিনেমার গান কিন্তু হিউজ পপুলারিটি হয়েছিল। প্লাস সুনীল শেট্টির কিছু ডায়লগও খুব পপুলার হয়েছিল এই সিনেমাতে। এরপরে তার আরেকটা সিনেমা রিলিজ করেছিল হচ্ছে খিলাড়ি সিরিজের খিলাড়ি 420। এই সিনেমাটাতে তার সাথে মহিমা চৌধুরী কাজ করেছিল। সিনেমাটাতে বক্স অফিসে তো ডিজাস্টার হয়েছিল, কিন্তু সিনেমাতে কিছু সিন আছে যেগুলো মানে সত্যি অক্ষয় কুমারকে যে অনেকে বলে না সে ইন্ডিয়ার টম ক্রুজ, সেই জিনিসটা এই সময় এই সিনেমাতে অক্ষয় কুমারের একটা সিন ছিল প্লেন থেকে একটা বেলুনের উপর জাম্প করা। মানে ভাবতে পারছো একটা চলন্ত প্লেন থেকে হাওয়ায় যে বেলুন ওড়ে সেই বেলুনের ওপর জাম্প করা, মানে প্যারাশুটের ওপরে। তো সেই সিনটা অক্ষয় কুমার নিজে পারফর্ম করেছিল, এবং এইটা কিন্তু কোনো ভিএফএক্স এর ইউজে হয়নি। এইটা হয়েছিল আপনার পুরো একদম অক্ষয় কুমার নিজেকে দিয়ে স্টান্ট করেছিল। এটা আমরা বিভিন্ন জায়গায় এই ইন্টারভিউ, অক্ষয় কুমার ইন্টারভিউ শুনলে এটা জানতে পারবে, এবং অন্যান্য অনেকে যারা এই সিনেমার ডিরেক্টর প্রডিউসার আছে তারাও কিন্তু এটা বলবে। এছাড়া অক্ষয় কুমার এই বছরই একটা সিনেমা করেন, সেই সিনেমাটার নাম হচ্ছে হেরাফেরি, যেখানে অক্ষয় কুমারের সাথে পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি কাজ করেছিল, দ্য গোল্ডেন ট্রায়ো। এবং হেরাফেরি ওই সময় অ্যাভারেজ বিজনেস করলেও পরবর্তীকালে এটা কিন্তু একটা কাল্ট ক্লাসিক সিনেমা হয়ে যায়। এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির যদি বেস্ট অফ 5 কমেডি সিনেমা হয়ে থাকে তাহলে তার মধ্যে হেরাফেরি সিরিজের এই সিনেমাটা পড়বে। এরপরে 2001 সালে সেই দুটো সিনেমা করে, একটা হচ্ছে এক রিস্তা, যেটাতে অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি কাজ করেছিলেন, সেই সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে। এবং আজনবী বলে একটা সিনেমা করেন, সেই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে। 2002 সালে তিনি আবার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে আঁখে বলে একটা সিনেমাতে, যেখানে তার সাথে অর্জুন রামপলও কাজ করেছিল। এই সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ হয়। তার কমেডির জন্য একটা সিনেমা আছে আওয়ারা পাগল দিবানা, এই সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ হয়।
জানি দুশমন বলে একটা সিনেমা আছে, এই সিনেমাটা আমরা ছোটোবেলার প্রত্যেকে দেখেছি এবং পরবর্তীকালে এই সিনেমাটা এর মেকিংয়ের জন্য কাল্ট ক্লাসিক হয়, কারণ এমন অনেক সিনেমা আছে, অনেক সিন আছে এই সিনেমাটা যেটা দেখলে আজকের দিনে দেখলে হাসি পায়, বাট ওই সময় কিন্তু ওই সিনগুলো দেখে আমরা তালি দিয়েছি। এটা একটা বড় মাল্টি স্টারের সিনেমা ছিল এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিগেস্ট মাল্টি স্টারের ডিজাস্টার এই সিনেমাটাতে অক্ষয় কুমারের সাথে সানি দেওয়াল, সুনীল শেট্টি, আদিত্য পাঞ্চালি, আরশাদ ওয়ারসি, তারপরে আফতাব সিদ্দোসানি, সোনু নিগম এরা প্রত্যেকে কাজ করেছিল। সিনেমাটা বক্স অফিসে একটা খুব বড় ফ্লপ হয়। আরমান কোহলি এই সিনেমার মুখ্য নেগেটিভ ভিলেন চরিত্রে প্লে করেছিল। এরপরে একটা সিনেমা তিনি করেন হা मैंने भी प्यार किया है। এর যে টাইটেল ট্র্যাকটা ছিল হা मैंने भी प्यार किया, এই গানটা এটা কিন্তু খুবই পপুলার একটা সং, এটা এখন আপনি বিভিন্ন জায়গায় শুনতে পাবেন। এখানে অক্ষয় কুমারের সাথে কারিশমা কাপুর এবং অভিষেক বচ্চন কাজ করেছিল। এই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়। 2003 সালে সে দুটো সিনেমায় কাজ করে, দুটো সিনেমায় বক্স অফিসে আনফর্চুনেটলি ফ্লপ হয়। দুটো সিনেমায় কাজ করে, তার মধ্যে একটা সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, সেটার নাম হচ্ছে তালাশ, যেখানে তার অপোজিটে ছিল করিনা কাপুর, এবং অপর একটা সিনেমা ছিল যেটা হচ্ছে আন্দাজ, যে সিনেমাটা বক্স অফিসে হিট হয়। এবং আন্দাজ সিনেমাতে অক্ষয় কুমার একটা দারুণ রেকর্ড করেন যে তিনি একসাথে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স দুজনের সাথে কাজ করেন, লারা দত্তা এবং প্রিয়াঙ্কা চোপড়া, এবং আন্দাজ বক্স অফিসে কিন্তু হিট হয়। 2004 সালে সালমান খানের সঙ্গে মুঝসে শাদি করোগি, এটা তার কমেডি জন্য অন্যতম একটা সিনেমা। এরও বিভিন্ন কমেডি, অক্ষয় কুমারের বিভিন্ন কমিক টাইমিংস আজও খুব পপুলার, যেগুলো নিয়ে আজকেও মেমস তৈরি হয়। তো এই সিনেমাটা বক্স অফিসে হিট হয়। এরপরে তিনি একটা মাল্টিস্টার সিনেমায় কাজ করেন যেটার নাম হচ্ছে খাকি, যে সিনেমাটাতে অক্ষয় কুমারের সাথে অমিতাভ বচ্চন, অজয় দেবগন এবং তুষার কাপুর মুখ্য চরিত্রে অভিনয় করেছিল। এটা বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে এবং এটা আমার পার্সোনাল ফেভারিট একটা সিনেমা অক্ষয় কুমারের। এরপরে তিনি এতরাজ বলে একটা সিনেমা করেন যেটা বক্স অফিসে অ্যাভারেজ হয়। তারপর অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি সিনেমা করেন হচ্ছে আপ তোমারে হাওয়ালে বাতান সাথী, এতে তার সাথে ববি দেওয়ালও কাজ করেছিল, এটা বক্স অফিসে ডিজাস্টার হয়। এবং তারপরে তিনি একটা মাল্টিস্টার কাজ করেন, সেটার নাম হচ্ছে আর্ন ম্যান অ্যাট ওয়ার্ক, এটাও আমার একটা পার্সোনাল ফেভারিট সিনেমা, বাট বক্স অফিসে এটা ডিজাস্টার হয়। এই সিনেমাটা অক্ষয় কুমারের সাথে সুনীল শেট্টি এবং শত্রুঘ্ন সিনহা ও পরেশ রাওয়াল মুখ্য চরিত্রে অভিনয় করেছে। 2005 সালে তার মাল্টিস্টারের গরম মশলা বক্স অফিসে সুপারহিট হয়। গরম মশলাতে অক্ষয় কুমারের সাথে ছিল জন আব্রাহাম, এটা অক্ষয় কুমার এবং জন আব্রাহামের ফার্স্ট কোলাবোরেশনের ফার্স্ট সিনেমা। এরপরে তারা একসাথে বেশ কয়েকটা সিনেমায় কাজ করেন। এরপরে তিনি কাজ করেন ওয়াক্ত বলে একটা সিনেমাতে এ সেকেন্ডস টাইম, যে সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে। বেওয়াফা বক্স অফিসে বিলো অ্যাভারেজ হয়। তার কমেডি জন্য অপর একটা সিনেমা দিওয়ানা হুয়া পাগল, যেটা ওই সময় বক্স অফিসে ফ্লপ হয়, বাট পরবর্তীকালে এটা কাল্ট ক্লাসিক একটা সিনেমা, কাল্ট ক্লাসিক কমেডিতে যুক্ত হয়ে যায়। দোস্তি বলে একটা সিনেমা করেন ববি দেওয়ালের সাথে, এটা বক্স অফিসে কিন্তু ফ্লপ হয়। এরপরে সাল আছে 2006, এবং 2006 সালটার অক্ষয় কুমারের জন্য কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে যায় তার কেরিয়ারের জন্য, কারণ 2006 থেকে শুরু করে 2021 এই 15 বছর কিন্তু অক্ষয় কুমারের কেরিয়ারে, হোল কেরিয়ারে বেস্ট টাইম ছিল। কারণ এই সময় এমন অনেক সাল গেছে, 2012, 2007, 2017, 2019, এমন প্রচুর সাল গেছে যে সময় অক্ষয় কুমার মানে যে কটা সিনেমা এনেছেন বছরের প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে হিট হয়েছে, ঠিক আছে। এবং এরকম সাল গেছে 2012-11 মতো সাল গেছে এখানে 3টে সিনেমায় বক্স অফিসে ফ্লপ হয়েছে, এরকম সাল গেছে। কিন্তু এরকম অনেকগুলো সাল গেছে, 2015 বলুন, 2007, 2011 আমি বললাম একটু আগে, যে এই সময় সব সিনেমা, এই সময় যে কটা সিনেমা তিনি বছরে এনেছে প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে সফল হয়েছে। এবং তার কেরিয়ারের যে বেস্ট ফেজ, মানে হিট সিনেমা দেওয়ার ক্ষেত্রে, সেটা এই 15 বছরই। কিন্তু 2006 সালের প্রথম যে সিনেমাটা আছে সেটা হচ্ছে ফির হেরাফেরি, যেটা এগেইন একটা মানে কাল্ট ক্লাসিক কমেডি। এবং যেটা বললাম হেরাফেরি সিরিজের সিনেমা, যদি ইন্ডিয়ান সিনেমার বেস্ট কিছু কমেডি সিনেমা আছে তার মধ্যে টপ 10-এর মধ্যে থাকবে এই হেরাফেরি সিরিজের সিনেমাগুলো। তো ফির হেরাফেরি আছে, এটা বক্স অফিসে সুপারহিট হয়। ভাগাম ভাগ, গোবিন্দার সাথে ভাগাম ভাগ আছে, যে সিনেমাটা এগেন বক্স অফিসে হিট হয়। তারপরে জানেমান বলে একটা সিনেমা আছে, এটাতে মেনলি লিড অভিনয় করেছিল সালমান খান, অক্ষয় কুমার বলতে গেলে এক্সটেন্ডেড ক্যামিও ছিল তার। এই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়। তারপরে হামকো দিওয়ানা কর গিয়া, ক্যাটরিনার সাথে তার প্রথম সিনেমা, যে সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়। এবং ফ্যামিলি বলে একটা সিনেমা করেন অমিতাভ বচ্চনের সাথে, এটা বক্স অফিসে ফ্লপ হয়। 2007 সালে তার ওয়ান অফ দ্য এগেন একটা কাল ক্লাসিক কমেডি আছে ওয়েলকাম, যেটা বক্স অফিসে সুপারহিট হয়। এই সিনেমায় অক্ষয় কুমারের সাথে নানা পাটেকর এবং অনিল কাপুরও অভিনয় করেছিল, এবং লিড অ্যাক্ট্রেস হিসাবে ছিল হচ্ছে ক্যাটরিনা ক্যাফ। এরপরে ভুল ভুলাইয়া তিনি করেন, যেখানে তার সাথে ছিল রাহুল আহুজা, যদিও মেন লিড অক্ষয় কুমার নিজেই ছিল। এবং এই সিনেমাটাও হিট হয় এবং বক্স অফিসে কাল্ট ক্লাসিক মর্যাদার লাভ করে কমেডির দিক থেকে পরবর্তীকালে। হ্যাঁ বেবি বলে একটা সিনেমা করে, সেটাও বক্স অফিসে হিট হয়। এখানে তার সাথে ছিল রিতেশ দেশমুখ এবং ফারদিন খান। নমস্তে লন্ডন, যেখানে এগেন ক্যাটরিনার সাথে তিনি কাজ করেন এবং এই সিনেমাটা বক্স অফিসে সেমি হিট হয়।
2008 সালে তার সিং ইজ কিং আসে ক্যাটরিনার সাথেই। এই সিনেমাটা বক্স অফিসে সুপারহিট হয় এবং টাশন বলে একটা সিনেমা করেন, যেখানে করিনা কাপুর এবং সাইফ আলি খান অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছিল। এই সিনেমাটা বক্স অফিসে বিলো অ্যাভারেজ। 2009 সালে এবং তার সিনেমা আছে দে দানাদান, এটা বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করেন। এই সিনেমাটা তার সাথে ছিল হচ্ছে সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, চাঙ্কি পান্ডে এবং বহু স্টার অভিনয় করেছিল। এই সিনেমাটাও কাল্ট ক্লাসিক কমেডির মধ্যে অন্তর্ভুক্ত, আপনারা প্রত্যেকে জানেন। এটা তো হিউজলি এই সিনেমাটার কমেডি মানে হিউজ কমিক টাইমিংস আছে, হিউজ কমেডি আছে এই সিনেমাটার মধ্যে। এটা বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে। কামব্যাক ইস্ক, যে সিনেমাটা অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম একটা ভালো সিনেমা, কারণ এই সিনেমাতে সিলভার স্টেলনের মতো একজন অ্যাক্টার, বড় হলিউড অ্যাক্টার কিন্তু এই সিনেমাতে স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিল। এই সিনেমাটা বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে। ব্লু বলে একটা সিনেমা করেন, যেখানে তার সাথে জুনেদ খান এবং সঞ্জয় দত্ত মুখ্য চরিত্রে অভিনয় করেছে। এই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়। চাঁদনি চক টু চায়না বলে একটা সিনেমা করে, যে সিনেমাটাতে প্রথমবার মিঠুন চক্রবর্তী এবং অক্ষয় কুমার একসাথে কাজ করেন। এই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়, যদি আমার পার্সোনাল ফেভারিট একটা সিনেমার মধ্যে ছিল। এবং এই সিনেমাটাতে যে মুখ্য ভিলেন চরিত্রে অভিনয় করেছেন, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি কিন্তু অন্যতম বড় একজন চাইনিজ সুপারস্টার। এরপরে তিনি অক্ষয় কুমার একটা ডিফারেন্ট টাইপের সিনেমা করেন, যেটার নাম হচ্ছে 8x10 তসবির বলে একটা সিনেমা করেন। এই সিনেমাটা কিন্তু অক্ষয় কুমারের কেরিয়ারের অন্যতম একটা বেস্ট এক্সপেরিমেন্টাল কাজ ছিল। যে অক্ষয় কুমার 2010-এর পরবর্তী বিভিন্ন টাইমে অক্ষয় কুমার কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ করেছে, লাইক প্যাডম্যান, টয়লেট এক প্রেম কথা, কেসরি, মিশন মঙ্গলের মতো। কিন্তু তার আগে কিন্তু অক্ষয় কুমার খুব একটা এক্সপেরিমেন্টাল কাজ করেনি। বাট 8x10 তসবির এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাজ, বাট এই সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টার হয়, কারণ এই সিনেমাটা কিন্তু মাস ফ্রেন্ডলি কাজ ছিল না। তো এটাই ছিল 2000 থেকে 2009 সাল পর্যন্ত তার কেরিয়ার অ্যানালাইসিস, যেখানে 2000 থেকে 2000, 2001, 2002 অক্ষয় কুমারের জন্য খুব একটা ভালো ছিল না। তার কোনো সিনেমা এই সময় হিট হয়নি। 2003-এ তার প্রথম 16 হিট আছে আন্দাজ, তারপরে মুঝসে শাদি কারোগের মতো হিট ফিল্ম দেয়। কিন্তু 2006 সাল থেকে তার কেরিয়ারে একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট নেয়। এই সময় প্রতি বছর একটা না একটা হিট ফিল্ম সে দিয়েছে, এবং এই সময় থেকেই বড় বড় কাল্ট ক্লাসিক যেগুলো ফির হেরা ফেরি, খাট্টা মিঠা, তারপরে নমস্তে লন্ডন, এগেন আপনার ওয়েলকাম, কামব্যাক ইস্ক, দে দানাদান, এই টাইপের সমস্ত বড় বড় যে কমেডি সিনেমাগুলো সেগুলো কিন্তু এই সময় এসছে। এবং তার পরবর্তীকালে এমন বহু বছর কাছে অক্ষয় কুমার যে কাজ করেছেন সেই কাজই হিট হয়েছে। তো এটাই ছিল তার কেরিয়ার অ্যানালাইসিস। তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।